প্রকৃতিতে জেঁকে বসেছে শীত, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত নিবারণের প্রস্তুতি। তারই অংশ হিসেবে রাজশাহীতে জমজমাট লেপ কম্বলের বাজার। তবে বেচাকেনায় সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। তারা বলছেন, কম্বলের জনপ্রিয়তা ও সহজলভ্য হওয়ায় কমছে লেপের চাহিদা। এছাড়া তুলার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ উঠাতে হিমশিম খাচ্ছেন তারা। ঋতুর পরিক্রমায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে শীত, সেই সাথে জমতে শুরু করেছে উত্তরের জেলার রাজশাহীর লেপ কম্বলের বাজার। বছরের এই সময়ে লেপের কারিগরদের ব্যস্ততা থাকে সবচেয়ে বেশি। তবে বর্তমান বাজারে কম্বল সহজলভ্য হওয়ায় দিন দিন কমছে লেপের চাহিদা। লেপ তৈরিতে ব্যবহৃত তুলা ও কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ, আর এতে ব্যবসা হারাচ্ছেন খাত সংশ্লিষ্টরা। বিগত 55 বছর থেকে কাজ করছি, এখন আস্তে আস্তে কাজ কাম কমে আসছে। সম্পদ বেরিয়ে গেছে। সারাদিনে যদি আমরা 20টা 22টা করে লেপ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন তো 7টা 8টা করে লেপ হচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লাতে বিভিন্ন জায়গাতে দোকানপাট হয়ে গেছে, যাওয়ার কারণে বাজার এলাকায় কাজটা কমে গেছে। এদিকে দৃষ্টিনন্দন, ওজনে হালকা এবং দামও সাধ্যের মধ্যে থাকায় ক্রেতাদের কাছে বেড়েছে কম্বলের আবেদন। যদিও পুরোপুরি শীত না পড়ায় এখনও জমে ওঠেনি বেচাকেনা। তবে সব শ্রেণীর মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন মানের কম্বলের যোগান বাড়াচ্ছেন তারা। কম্বলটা একটু ভালো, লেপের চাইতে একটু ভালো দেখায়, ওই জন্য হচ্ছে মেহমান টেহমান আসলে এই কম্বল টম্বল একটু ভালো বেশি থাকলে দেওয়া যায়। মনে হয় লেপ গায়ে দিলে তো ভারী ভারী লাগে, আর লেপ তো আসলে ব্যবহারের কারণে নষ্ট হয়ে যায়, তুলা সরে যায়। এই কম্বলগুলো আমাদের বেশিরভাগই চিটাং থেকে আসে, ইম্পোর্টের মাল এগুলো। সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ 8000 টাকা পর্যন্ত আছে। ব্যবসায়ীরা বলছেন, এ খাতে সুযোগ সুবিধা বাড়ালে আঞ্চলিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে চান তারা। বস্ত্রের ব্যবসা যারা করে তাদেরকে যদি একটা আলাদাভাবে ফান্ডিং করা হয়, যে এটা শুধুমাত্র শীতের সিজনের জন্য 4 মাসের জন্য তাকে একটা ফান্ড দেওয়া হলো, যে একটা ছোট ব্যবসায়ীকে 5 লাখ টাকা দেওয়া হলো, যে সে শীতের ব্যবসাটা করবে, করে সে ওই টাকাটা ফেরত দিবে। লেপ কম্বলে 3 মাসের এ মৌসুমি ব্যবসায় একজন ব্যবসায়ী গড়ে 1.5 থেকে 2 লাখ টাকা লাভ করেন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী।